ঈদের দিনের কিছু করণীয় আছে। ঈদের দিন আমাদের যে সমস্ত কাজগুলো করতে হবে, যেগুলো আমার নবীর সুন্নত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ঈদ মানে খুশি, খুশি মানে আনন্দ। খুশি মানে এমনটা নয় যে ঈদের আনন্দ করতে যায় আমরা অপরাধে জড়িত হয়ে যাই, এমনটা নয়। মুসলমানদের প্রত্যেকটা কাজে কর্মে খুশি আছে, ঈদ আছে এবং সওয়াব আছে। যদি মুসলমানের কাজ সওয়াবের বাইরে চলে যায়, যদি মুসলমানের কোনো কাজ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদর্শিত পথ থেকে বাহির হয়ে যায়, এটা যত আনন্দের এবং যতই আপনার সুন্দর হোক না কেন, এটার মধ্যে সওয়াব নাই, বরং কি আছে? গুনাহ। ঈদের দিন মনে করে আমরা কিন্তু যা ইচ্ছা তা করে ফেলি। ঈদের দিন মনে করে আমরা যা ইচ্ছা তা করে ফেলি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, ঈদের দিন তুমি কি করবে আর ঈদের দিন তুমি কি করতে পারবে না। ঈদের দিনের যে সমস্ত কর্মগুলো সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম নম্বর ঈদের দিনের সুন্নতটা হলো তোমাকে পবিত্রতা অর্জন করা। ঈদের জন্য তোমাকে গোসল করা, শরীরটাকে পাক পবিত্র করা। সুবহানাল্লাহ বলুন না। এই কর্মটা প্রথম, যে ঈদের দিন আমরা আল্লাহর সামনে যাব, ঈদের দিন আমরা পুরস্কার আনার জন্য যাব, ঈদের দিন আমরা সবাই একসাথে একত্রিত হব একটা মাঠে, সবাই মিলে আমরা আল্লাহকে সেজদা করব, রুকু করব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, আল্লাহর কাছে আমরা একত্রিত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাওয়ার আগে নিজের শরীরটাকে তুমি পাক ও পবিত্র করো। সুবহানাল্লাহ বলুন না। তাহলে ঈদের দিন গোসল করে যাওয়াটা হলো সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলুন। এরপরে আপনি পছন্দ করে আপনি 5,000, 10,000, 20,000, 50,000 আপনার এক একটা ছেলে মেয়ের জন্য নির্ধারণ করেছেন, কিন্তু পাশের একটা মানুষ 500 টাকা দিয়ে একটা জামা কেনার মতো তার তৌফিক। মুসলমানের ধর্ম এমনটা নয়। জমায়ে রাখছে, যার যার সাধ্য অনুযায়ী পোশাক পরিধান করতে হবে, নতুন পোশাক এবং ভালো পোশাক। নতুন হোক আর না হোক, পোশাকটা যেন কি হয়? ভালো হয়, পাক ও পবিত্র হয়। আপনার কাছে যে জিনিসটা ভালো, ওই জিনিসটা পেয়ে যাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলুন। তাহলে যাই ঘরের মধ্যে থাকে, প্রত্যেকের ঘরের সামাই টামাই যা আছে সবই পাক করে ঈদের আগে খেয়ে যাবেন, ঈদের পরে নয়। অনেকে আবার সকালবেলা ভোরবেলা কিছু খায় না, আরেক দিক দিয়ে আসবেন। তার মানিটা কি জানেন? তার মানিটা হচ্ছে আপনি যাওয়ার সময় যাদের সাথে সাক্ষাৎ করেছেন, আপনি যদি এই পথে আসেন আবার তাদের সাথেই সাক্ষাৎ হবে। আপনি একটা ভিন্ন পথে আসেন যাতে করে আরেকটা মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলুন না। মুসলমান কথা বলতে বলতে তুমি ঈদের মাঠে যাইতে পারবে, একজনের সাথে আরেকজনের দেখা হবে। আর একটা হলো প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সওয়াব দিবে আর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলুন না। এই জন্য ঈদের মাঠে হেঁটে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া। ঈদের মাঠে যাওয়ার সময় ঘরে যদি বাচ্চা থাকে, এই বাচ্চা শিশুগুলোকে ঈদের মাঠে তোমাদের সঙ্গে নিয়ে যাবে। তাদের যে খুশিটা আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, এদের খুশিতেই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কৌশল বিনিময় করবে। 1 বছর পর্যন্ত দেখা হয় নাই, 6 মাস পর্যন্ত দেখা হয় না। ব্যবসায়ের জন্য, চাকরির জন্য, কাজের জন্য, কর্মের জন্য বিভিন্ন জনের আমরা বিভিন্ন জায়গায় থাকতে হয়। এই জন্য রাসূল বলেন যখন তুমি ঈদের মাঠে যাবে, তোমার আরেক ভাই 6 মাস পরে আসবে, 1 বছর পরে আসবে, যখন তার সঙ্গে দেখা হবে ভালা বোড়া তুমি জিজ্ঞেস করো, কৌশল বিনিময় করো। এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। কৌশল বিনিময়ের সময় কি বলবে নবীজি এটাও শিক্ষা দিচ্ছেন। যা মন চায় তা বলিও না, বাই বাই, টাটা, এগুলো মুসলমানদের শব্দ নয়। গুড ভাই, এগুলো মুসলমানদের শব্দ নয়। আমার নবীজি বলেন ঈদের মাঠে যাইয়া খুতবা শুনবে। ইমাম সাহেব নামাজের পরে যে খুতবাটা দিবে এটা তুমি শুনবে, এটা একটা জরুরি বিষয়। এই খুতবা শুনতে তাড়াহুড়া করতেছেন। ঈদের দিন তো আর কোনো কাজকর্ম রাখছেন না, একেবারে নিম্ন শ্রেণীর লেবার হইল, ওই লেবারটা পর্যন্ত তার যে 500 টাকা হাজিরা পাইবো, এই হাজিরাটা পর্যন্ত বন্ধ করে দেয় শুধু কেবল ঈদের কারণে। ঠিক কিনা? আপনি হাজিরা বন্ধ করে দিলেন, কাজ বন্ধ করে দিলেন, আপনি নামাজটা কমপ্লিট করেন, খুতবা পড়েন, একসাথে মোনাজাত করে এরপরে বাড়িতে যান, এটার মধ্যে আমার আল্লাহ পাকের রহমত থাকবে। এই জন্য ঈদের নামাজে তাড়াহুড়া করবেন না, নামাজ পড়বেন, সকালবেলায় নামাজ পড়বেন, পড়ে খুতবা শুনে একসাথে দোয়া করে পরে বাড়িতে যাবেন। এটা আমার নবীজির সুন্নত। আরেকটা কাজ হলো কবর জিয়ারত করা।
কি জিয়ারত করা? কবর জিয়ারত করা। মা বাবা ঈদের দিন, কারণ এতদিন তারা রহমতের মধ্যে ছিল, রমজান মাসে আমার আল্লাহ কবরের আযাব মাফ রাখেন। রমজান গেল গা, ঈদের দিন সকাল থেকেই কবরের আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আপনি আজকে একটা প্রতিফলের দিবসে, একটা প্রতিদানের দিবসে, একটা সম্মেলনে, একটা নেক মহতি দিনে, ঈদের একটা শ্রেষ্ঠ দিনে আপনি মায়ের কবরের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ যেন মা বাবার কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দে। এই আমল করবেন। ঈদের দিন মা বাবার কবরের পাশে গেলে মা বাবা অনেক খুশি হয়, অনেক খুশি হয়। এই জন্য এই আমলগুলো করবেন। আর কি কি করবেন না, যা করাটা সম্পূর্ণ হারাম এবং নিষেধ, কিন্তু ঈদের দিন আমরা এই কাজগুলো করি বেশি। যা নবীজি বলছেন তা করি না, আর নবীজি যাহা বলেন নাই তা করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। ঈদের দিন যে সমস্ত কাজ আমাদের বর্জনীয়, মুসলমান হিসাবে আপনাকে অবশ্যই সেই দায়িত্বটা পালন করতে হবে। এক নম্বর হলো বিজাতীয়দের সংস্কৃতি আমাদের বর্জন করতে হবে। অমুসলিম বিজাতীয়রা যে ধরনের আনন্দ উৎসব করে, মুসলমান সেই ধরনের আনন্দ উৎসব করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে সে তার দলভুক্ত হয়ে যায়। এজন্য ঈদের দিন বিজাতীয়রা যেমন নারী পুরুষ অবাধে মেলামেশা করা, চলাফেরা করা, যারা অমুসলিম বিজাতীয় এদের কাছে দোষারোপ নয়, এদের কাছে খারাপ বিষয় নয়। এক নারী আরেক পুরুষের সাথে চলতেছে, এক পুরুষ আরেক নারীর সাথে চলতেছে, অমুসলিমদের কাছে এটা দূষণীয় বিষয় নয়। কিন্তু মুসলমান পর্দার বিধান করে দিয়েছেন, না, তুমি যার সাথে ইচ্ছা তার সাথে তুমি বিচরণ করতে পারবে না, বাইরে যাইতে পারবে না। অনারী, তোমার যেই সমস্ত পুরুষ তোমার জন্য হারাম, তাদের সাথে তোমার চলাফেরা, দেখা ঘোষণা করা সবটাই তোমার জন্য হারাম। সুতরাং প্রত্যেকটা গার্জেন খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা গার্জেন খেয়াল রাখতে হবে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে অবাধে ঈদের দিন মেলামেশা করার জন্য, চলাফেরার জন্য সুযোগ দেওয়া যাবে না। আপনি যদি সুযোগ দেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। ঈদের দিন বলে এই ধরনের অপরাধ করার সুযোগ ইসলামে নাই। মা ছেড়ে দিছে, বাবা ছেড়ে দিছে দুলাভাইয়ের সাথে, তোমার পাপ আরো ডাবল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা গার্জেন সচেতন থাকতে হবে, এই ধরনের বিজাতীয় সংস্কৃতিতে যেন আমাদের সন্তানগুলো আকৃষ্ট না হয়। যেমনি ইচ্ছা এমনি পোশাক পরা, সাজ সজ্জা করে, এমন ভাবে বিউটি পার্লার থেকে সেজে যেন তারা রাস্তায় চলে পর পুরুষকে দেখানোর জন্য যেমনে মনসে এমনি সাজদাছে। কোনো গার্জেন বাধা দিচ্ছে না ঈদের দিন বলে, না, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার ঘরে মেয়ে আছে, আপনার ঘরে ছেলে আছে, উপযুক্ত প্রাপ্তবয়স্ক, তাদেরকে আপনার খেয়াল করতে হবে তারা যেন এইভাবে বিজাতীয়দের সংস্কৃতির মধ্যে ঢুকে না যায়। যদি ঢুকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া মিনহু, তারা তাদের দলভুক্ত হয়ে যাবে, আমি নবী তাদেরকে সুপারিশ করব না। এই জন্য অনুরোধ করব, আমাদের ছেলে মেয়েরা যেন এগুলোতে লিপ্ত না হয়, বেহায়াপনা বেপরদায় যেন লিপ্ত না হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনা সিনেমা ঈদের দিন বলে যা মন চায় তা করতেছে। আল্লাহ রসুল বলেন, ব্যভিচার, রেশমি পোশাক এবং মদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে ওই সমস্ত লোকেরা যাদের ভিতরে ঈমান থাকবে না। আমার উম্মত আখরি জামানায়, শেষ জামানায় তারা ব্যভিচারকে হালাল মনে করবে। রেশমি পোশাক তার মানে পাতলা পোশাক, যে পোশাক পরলে আপনার সব কিছুই দেখা যায়। আজকে যে পোশাক মহিলারা পরে পর্দার জন্য, কিন্তু পর্দা বলতে মোটেও থাকে না। এক শ্রেণীর মহিলারা বুরকা পরে, বুরকার পরে ওরা এদের পর্দা কি থাকে না, ঠিক থাকে না। যে বুরকা পরে পর্দা ঠিক থাকে না, যে বুরকা পরলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশে ওঠে, মানুষের নজরে পড়ে, এই বুরকা পড়লেও আপনার পর্দা আদায় হবে না। বুরকা পড়ার উদ্দেশ্যই হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন ঢেকে থাকে, একটা পর পুরুষের নজরে যেন আপনার ভুঁড়ির আকার আকৃতি নজরে যেন না পড়ে। আর বুরকা পরে যদি আপনার এই অবস্থায় হয়, তাহলে এই বুরকা পরা আর না পরা এক সমান। বুরকা পরছে নিচি দিয়া, উপর দিয়ে আবার মাথার চুলগুলো আওলা কেশে পাগলিনীর বেশে পাম করে চলতেছে নারী। ও নারী, তোমাকে বুঝতে হবে তোমার পর্দা কতটুকুন। ও নারী, তোমাকে জানতে হবে তোমার পর্দা কতটুকুন। নারী রে,
তোমার বডি যেমন পর্দার অন্তর্ভুক্ত, তোমার মাথার চুল পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত। তোমার গোটা বডি দেখাইলে যেই রকম অপরাধ হবে, তোমার মাথার চুলগুলো যদি পর পুরুষকে দেখাও সেই রকম তোমার অপরাধ হবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখানো যেমন হারাম, তোমার মাথার চুলগুলো অন্য পুরুষকে দেখানো হারাম। নিজের বিবি বাল বাচ্চাদেরকে যা করবেন, যেন এগুলো করা যাবে না। ঈদের দিন বলে যা ইচ্ছা তা করবে, এটা মুসলমান ধর্মে ইসলাম এটা স্বীকৃতি দেয় না। আমাদের ধর্ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এরপরে অপচয় না করা, কোনো কাজে অপচয় করা যাবে না। ঈদের দিন বলতে যা ইচ্ছা তা করা, এটা করা যাবে না। আরেকটা সিস্টেম, ঈদের সালামি। ঈদের সালামি এখন এমন অবস্থা হয়েছে যে সাক্ষাৎটা সৌজন্যমূলক, একজন আরেকজনকে কৌশল বিনিময় করার জন্য আগায় আসতো, এখন একদল ভাইরাসে ঈদের সালামি নেওয়ার জন্য হেরে দেখলে এখন পালাই যাওয়ান গা লাগে, আইতাছে দরবজে ছাড়তো না। যে আপনি তো সম্প্রীতি নষ্ট করে দিয়েছেন, ঈদের সালামি বলতে কিছুই নেই, এটা হচ্ছে উপহার। কোনো বাচ্চাদেরকে ছোটদেরকে আপনার মনে যা চাই যদি দেন, এটা খুশির বিষয়, কিন্তু অবস্থা কিন্তু এটা নয়। রাস্তার মধ্যে দাঁড়াইয়া আপনার পায়ে ধরে বেরিয়ে রয়েছে, আপনি 500 টাকা 1000 টাকা না দিলে আপনারে ছাড়তো না, এটার নাম ঈদের সালামি নয়। এই ঈদের সালামিতে আপনার সাথে মনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আপনাকে তার সাথে সাক্ষাৎ হোক এটা আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য এমন কাজ আমরা করব না যে কাজের দ্বারা মুসলমান থেকে পৃথক হয়ে যাইতে হবে, আপনাকে দেখলে পালায়া যাইতে হবে, এমন কাজ যেন আমাদের না হয়। তাহলে এই কাজগুলো আমাদের বর্জনীয়। ঈদের দিন আমরা যেন এই সমস্ত কর্ম কাজগুলো আমাদের দ্বারা না হয়। আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে আমরা এই নসিহতগুলো করব যে ঈদের দিন মানেই তুমি যা ইচ্ছা তা করবে, এমনটা নয়। ঈদের দিন তুমি আনন্দ করো, খুশি করো, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াও। একটা অনাথ এতিম যারা একেবারে দুস্থ আছে, যাদের মুখে হাসি ফুটে না, এদেরকে হাসি ফুটাও। আমার আল্লাহ কয় হেও খুশি হবে, আল্লাহও খুশি হব, এবং তোমাকেও আমার আল্লাহ খুশি করবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে এই কাজগুলো আমাদের একান্ত করণীয়। এরপরে এই ঈদুল ফিতর, ঈদুল ফিতর মানে হচ্ছে ফিতরা দেওয়ার ঈদ। ফিতরা ঈদের আগে ফিতরা দেওয়া সুন্নতে রাসূল। ঈদের আগে ফিতরা দেওয়া সুন্নত, ঈদের পরে সাদকা দেওয়া এটা সুন্নত থাকে না, এটা নফল হয়ে যায়, নফল দান হয়ে যায়, এটা আর ফিতরা থাকে না। এই জন্য ফিতরা ঈদের নামাজের আগে দিবেন। যাদের নেশাব পরিমাণ মালের মালিক, সে নেশাব মানে কি? নেশাব হলো 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ ঈদের দিন আপনার কাছে যদি থাকে। 52.5 তোলা রূপা বর্তমান বাজারে আপনার 1,10,20,000 টাকা হতে পারে। 1,10,20,000 টাকার মালিক যদি আপনি থাকেন, 1,10,20,000 টাকার মালিক যদি আপনি থাকেন, তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব, আপনাকে ফিতরা দিতেই হবে। আর এই ফিতরাটা আপনি দিবেন 5টা প্রকারে। আমাদের দেশে একটা ঢালাওভাবে ফিতরার ঘোষণা করে দেওয়া হয়, একটা সর্বনিম্ন আর একটা হলো সর্বোচ্চ। মাঝখানে যে ফিতরার আরো বিধান আছে, এই কথাগুলো কেউ জানে না, বলেও না। 5 প্রকারের দ্রব্য দিয়া ফিতরা দিতে হবে। কয় প্রকারের দ্রব্য? 5 প্রকারের খাদ্য দিয়া আপনি ফিতরা দিবেন। খাদ্য অথবা খাদ্যের সমপরিমাণ অর্থ। 1 নম্বর হলো জব। জব আমাদের দেশে নাই। জব 4 কেজি। জব 4 কেজি, যত টাকা প্রতি মাথা পিছে ফিতরা হবে তত টাকা। তারপরে হলো খেজুর। খেজুর 4 কেজি, তার মানে 3.5 কেজি। একসা সমপরিমাণ 3.5 কেজি। তো 3.5 কেজি লাগায় লাভ নাই, আরো আপনি 500 গ্রাম বাড়ায় 4 কেজি করেন, গরিবরা একটু বেশি পাবে। 4 কেজি খেজুরের দাম যত, একজনের ফিতরা তত। এখন আপনি কোন খেজুর দিয়ে আপনি ফিতরা দিবেন, আপনি নির্বাচন করবেন আপনার তৌফিক অনুযায়ী। আমি দিচ্ছি খেজুর দিয়া। এখন আপনাদের তৌফিক অনুযায়ী খেজুর 150, 200, 400, 500, 1000 টাকা কেজি আছে। আমার সামর্থ্য কম, এই জন্য আমি 300 টাকা দরে একটা খেজুর, 300 টাকা কেজি, এরকম ধরে আমি যেই ফিতরাটা দিই আর কি, আমার পরিবারদেরকে দিয়ে আমি যেই ফিতরাটা দিই 300 টাকা দরে। খেজুর হলে 300 টাকা। আপনার ঘরে যদি 4 জন 5 জন সদস্য থাকে, তাহলে আপনি সেই হিসাব করে আপনি এই ফিতরাটা আদায় করবেন।
আমাদের মাঝে যাদের মোটামুটি সামর্থ্য আছে সেই ফিতরাটা আপনি আদায় করবেন অন্ততপক্ষে কমসে কম 1200 টাকা। আমরা কিন্তু দুইটা খবর জানছি, একটা হলো 110 টাকার খবর, আর একটা হলো 250 টাকার খবর। মাঝখানে যে আরো ফিতরার বিধান আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাহলে এক প্রকার বললাম জব, 4 কেজি জব যত টাকা হয়, জব আমাদের দেশে কম, এই জন্য জবের খবরটা আমার কাছে নাই কত করে কেজি আছে। 4 কেজি জব যত টাকা আপনি তত টাকা আপনি একজনের ফিতরা দিবেন। তারপরে আপনার খেজুর, খেজুর দিয়ে আপনি দিবেন 4 কেজি খেজুর যত টাকা হয় আপনার এলাকাতে, আপনি নিম্নমানের দেন, মধ্যমানের দেন, যেই মানের দেন ওই মানের হিসাব করবেন। 4 কেজি খেজুর একজনের জন্য ফিতরা। এরপর হলো কিসমিস, 4 কেজি কিসমিস যতটুকুন হয় একজনের ফিতরা ততটুকুন হয়। এরপরে হলো পনির, পনির সবচেয়ে দামি যে জিনিসটা, যেটার দাম একজনের ফিতরা প্রায় 2800-2900 টাকা পড়ে। পনির 4 কেজি পনির যত টাকা আপনি একজনের ফিতরা হয় তত টাকা। তাহলে আমরা 60টা পাইলাম, কয়টা পাইলাম? এখন কম দামিটা কই থেকে পাইলাম? কম দামিটা পাওয়ার একটা হাদিস আছে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরব দেশে গমের অভাব ছিল, গমের অভাব, জব বেশি পাওয়া যাইতো, খেজুর বেশি পাওয়া যাইতো, কিন্তু গম পাওয়া যাইতো না। তিনি যখন সিরিয়াতে গেলেন দেখলেন যে গম নাই সেখানে, তখন তিনি বললেন যে না, যদি গম না পাওয়া যায়, গমটা কঠিন হয়ে যায় পাওয়াটা, খেজুর পাওয়া সহজ, জব পাওয়া সহজ, আমাদের দেশে খেজুরের উৎপন্ন বেশি, সুতরাং অর্ধেক সা গম যত টাকা আর 1 সা খেজুর তত টাকা, তার মানে সমান সমান এদের দেশে হয়। এই জন্য তিনি বলছেন অর্ধ চা গম অথবা আটা, অর্ধ চা মানে 2 কেজি, 2 কেজি গম অথবা আটা, 2 কেজি গম অথবা আটা যত টাকা একজনের নিম্ন ফিতরা হলো তত টাকা। এখন কথাটা বুঝতে পারছেন? এটা হলো সর্বনিম্ন পর্যায়ের, সকলের জন্য ফিতরা এটা নয়, সকলের জন্য ফিতরা কিন্তু সর্বনিম্নটা নয়। গম যদি 50 টাকা 55 টাকা কেজি হয়, 2 কেজির দাম কত? 110 টাকা। এটা হলো সর্বনিম্ন। যারা একেবারে নিম্ন লেভেলের আছে, যারা দিন এনে দিন খায়, মোটামুটি কোনো এক রকম চলে, তাদের কাছে অল্প কিছু টাকা আছে, এই নেশাব পরিমাণ, মানে 1,10,000 টাকাই তার কাছে আছে, এছাড়া আর কিছু নাই। একেবারে নিম্ন শ্রেণীর মানুষ সর্বনিম্ন যেটা এটা সে দিয়ে দিল। কিন্তু আপনার জন্য যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আপনি 110 টাকা দিয়ে ফিতরা আদায় করলে মূলত ফিতরাটা কি হবে না? আদায় হবে